দেই যে ইউনূস যে কত বড় একজন প্রতারক, ইউনূস কত বড় একজন দুর্নীতিবাজ এবং বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা, কত শত কোটি টাকা পাচার করেছে ইউনূস এবং দেশটাকে কোথায় নিয়ে গেছে ইউনূস, এটি আসুন আমরা সকলে মিলে উপস্থাপন করি দেশবাসীর কাছে এবং শেয়ার করে সারা বাংলাদেশবাসী সহ বিশ্ববাসীকে জানিয়ে দিই। দেখেন, আজকে আমরা ইউনূসের মুখোশ উন্মোচন করি সে কিভাবে বাংলাদেশ থেকে কত কোটি ডলার সে পাচার করেছে এবং সে এই টাকা দিয়ে কি কি করেছে আসুন আমরা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করি। যে ওয়াশিংটন থেকে প্রকাশিত অ্যাসোসিয়েট প্রেসে, যেটা সংক্ষেপে এপি নামে পরিচিত, এপি বরাত দিয়ে বলেছে যে যেটি আবার বিবিসি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। আমি আপনাদের সুবিধার্থে প্রমাণ সহ লিঙ্কটি আমি কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি। যে এপি বলেছে যে গ্রামীণ আমেরিকা, ডক্টর ইউনূসের একটি প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে গ্রামীণ আমেরিকা, যার চেয়ারম্যান হচ্ছে ইউনূস, সেখান থেকে ইউনূস $2.5 লাখ হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে সে অনুদান দিয়েছে, মানে ঘুষ দিয়েছে। তারপরে তার আরেকটি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে গ্রামীণ রিসার্চ, সেটিরও সে প্রধান, সেখান থেকে সে $50,000 সে ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছে, মানে ক্লিন্টন ফাউন্ডেশনে ওইখানে একটু ভদ্র ভাষায় বলে অনুদান, আর বা আমরা বলি যে সেটা ঘুষ দিয়েছে। সো এই টাকাগুলো সে কোথায় পেয়েছে? এই টাকাগুলো সে কোথায় পেয়েছে? এই টাকাগুলো সে বাংলাদেশ থেকে পাচার করেছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে যে প্রতিষ্ঠানগুলো করেছে, সে কিভাবে করেছে? সে তো বাংলাদেশ থেকে গিয়েছে। সে এখান থেকে যে বাংলাদেশ থেকে এই টাকাগুলো পাচার করে ওখানে গিয়ে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে এবং তার কাজই ছিল সে একজন প্রচন্ড পরিমাণ তদবিরবাজ, লবিংবাজ, দুর্নীতিবাজ, বিভিন্ন বড় বড় লোকদের সাথে তদবির করে লবিং করে সে নোবেলটিও ওইভাবে পেয়েছে এবং সে বাংলাদেশটিকে তদবিরের মাধ্যমে, লবিং এর মাধ্যমে তার টাকা পয়সা সে যেন মেরে দিতে পারে, তাকে যেন কেউ কিছু না বলতে পারে, সে সেই জন্য খুব বড় বড় জায়গায় সে লিঙ্ক আপ তৈরি করেছে, লবিং তৈরি করেছে। এই জন্য আমি আপনাদের সুবিধার্থে বিবিসির তথ্যটি, বিবিসি নিউজটি আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিলাম, যে এখানে কি বিবিসি নিউজ করেছে যে কিভাবে সে একবার $2.5 লাখ এবং আরেকবার $50,000, দুইবারে সে প্রায় $3 লাখ ক্লিন্টন ফাউন্ডেশনে সে ঘুষ দিয়েছে। তারপরে আসুন এই টাকাগুলো সে কিভাবে দিয়েছে, কিভাবে নিয়েছে। এই টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়েছে, বাংলাদেশ থেকে পাচার করেছে। আমরা তথ্য প্রমাণ সহ আস্তে আস্তে সবগুলো